আবারও পেরিয়ে গেল একটি শিক্ষক দিবস। আমাদের সমাজের শিক্ষকদের সম্মান এবং অবদানের জন্য সেই 1962 সাল থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর এই দিনটিতে পালন করা হয় শিক্ষক দিবস। এবং এই দিনটিতেই ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রকমের উপহার দেয় এবং শিক্ষক শিক্ষিকারা সেই ছাত্রছাত্রীদেরকে দেন আশীর্বাদ। কিন্তু দিকে দিকে স্কুল কলেজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের যে চেহারা বেরিয়ে পড়ছে তা আর যাই হোক ছাত্র শিক্ষকের সম্পর্ক স্বাভাবিক বা গতানুগতিকভাবে বয়ে চলেছে এমন নয়। বারবার প্রশ্ন উঠেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সামনে আসছে ছাত্র শিক্ষক সম্পর্কের ভয়াবহ চেহারা, যেখানে কোথাও শিক্ষককে পিটিয়ে ছাত্র হয়ে উঠেছেন নেতা, আবার কোথাও ছাত্রকে পিটিয়ে শিক্ষক যাচ্ছেন শ্রীঘরে। শিক্ষক দিবসের প্রাক্কালে খুব প্রাসঙ্গিকভাবে একটি প্রশ্ন উঠে আসে, আদর্শ শিক্ষকের সংজ্ঞাটা কি তাহলে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে, অথবা এই ছাত্রছাত্রীরা কি দিন দিন আরো বেশি করে অসহিষ্ণু হয়ে উঠছে? নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এবং শিক্ষক দিবসের তাৎপর্য। মনে পড়ে যায় মাত্র 2 দশক আগে পর্যন্ত আমাদের ছোটবেলায় এই শিক্ষকদের নিরলস পড়ানোর কথা। তারা যে শুধু আমাদের স্নেহ করতেন তা একেবারেই নয়, প্রয়োজনে তারা কঠোর ভূমিকা নিতেও পিছপা হতেন না, কারণ তারা আমাদের শুধু শিক্ষক ছিল না, ছিলেন তারা পুরোদস্তুর অভিভাবকও। এই শিক্ষকদের সান্নিধ্যে আসতে পারলে বা তাদের কাছ থেকে কিছু শিখতে পারলে ছাত্রছাত্রীরা নিজেদেরকে ধন্য মনে করত। একটা শিক্ষকের মূল ভূমিকা তো আজকের দিনের উপরে নির্ভর করে না, মানে এটা আগের জন্ম যখন একটা সময় গুরুকুল ছিল, আজকে কম্পিউটার এজ আছে, শিক্ষকের ভূমিকাটা কিন্তু একই। এবং এই একটাই মাত্র প্রফেশন যেখানে না কোনো রিটার্ন ROI এক্সপেকটেশনটা থাকে না। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি যে মা বাবাও যখন তার সন্তানকে মানুষ করে বড় করে, তার ভেতরে একটা সুপ্ত ইচ্ছে থাকে যে বড় হয়ে ও আমাকে দেখবে। সো দ্যাটস অ্যান টু সাম এক্সটেন্ট ROI টাইপের আমি যদি বলি, সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কিন্তু শিক্ষক তাকে যে শিক্ষা দিচ্ছে, আগেকার দিনে গুরুকুলের মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে ছাত্ররা পড়তো, তারা অনেক সময় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতো, ঘুমাতো, মানে শিক্ষাটা না একটা টোটালিটি। মানে আজকে যেটা হয়ে গেছে, আজকে না আমরা ডিগ্রি নিচ্ছি, নট এডুকেশন। অ্যাকচুয়ালি এটা না অ্যাটিটিউড বিল্ডিংটা দরকার। মানে আমাদের শিক্ষকদের যেটা করতে হবে যে স্টুডেন্টদের ভেতরে না ওই অ্যাটিটিউডটা ডেভেলপ করা দরকার, যে আমি আমার পড়াটা আমি নিজে করব, এবং যখন যেখানটা সমস্যা হবে আমার কিন্তু মাস্টারমশাইয়ের কাছে যাব এবং উইথ হাম্বল সাবমিশন আমি তার সময় অনুযায়ী তার কাছে আমি জিনিসটা জানবো না। ইফ আই গিভেন অ্যান এক্সাম্পল, মানে ওকে আমার দরকার কিভাবে তুমি পড়াশোনাটা করবে, হাউ ইউর সেলফ লার্নিংটাকে আরও গ্রো করানো। দেখো, আমি যদি কাউকে একটা মাছ ধরে দিই, সে বড়জোর একদিন খাবে কি 2 দিন খাবে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ফিশ। কিন্তু আমি যদি তাকে মাছ ধরাটা শিখিয়ে দিই, তাহলে সে কিন্তু নিজে ছিপ ফেলে সারা জীবন বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, তার যদি সেলফ স্কিলটা থাকে, সে যদি সেটা নিয়ে আরও রিসার্চ করে, আরও তার ভেতরে যে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, যে অটোমেটিক্যালি একটা প্রশ্নের ভেতর দিয়ে নিজেকে নিয়ে গিয়ে রিসার্চ করে তার থেকে কিছু আউটকাম পেবা, এটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই আছে, আমাদের জিনের সবার ভেতরেই আছে। তো সেটাকে যদি সে এক্সপ্লোর করতে পারে, তাহলে সে শুধু নিজেই মাছ ধরবে না, সে কিন্তু অন্যজনকেও মাছ ধরা শেখাবে, এবং টোটাল কমিউনিটি কিন্তু একটা হেল্প পাবে। এবং শুধু তাই নয়, তার কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার কিন্তু স্কিল, তার সমস্ত কিছু ডেভেলপ করবে। সো শিক্ষকের রোলটা কিন্তু ঠিক এই রকমই, স্টুডেন্টকে জাস্ট মাছ দেওয়াটা নয়, তাকে মাছ ধরাটা শিখিয়ে দেওয়া। শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, যেটা আমরা গুরুকুল শিক্ষক এবং তার ছাত্রের মধ্যে যেমন সম্পর্ক ছিল, সেই কাল থেকে আজকে আমরা 2025-এ এসে দাঁড়িয়েছি।
সময়ের চাকা ঘুরতে থাকে, সম্পর্কও পরিবর্তন হতে থাকে, কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের একটা সুমধুর রেশ ছাত্র এবং শিক্ষকের মধ্যে চলতে থাকে। একজন গণজ্ঞাপন এবং মাস মিডিয়ার টিচার হিসাবে আমার যেটা মনে হয়, আধুনিককালে আমরা যত টেকনোলজি বা যন্ত্র নির্ভর বিভিন্ন ইকুইপমেন্টস আমরা ইউজ করছি বা বিভিন্ন ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন আমাদের বার্তা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, শিক্ষক দিবসে যেমন আমরা আমাদের ছোটবেলায় শিক্ষকদের কাছে যাওয়া, তাদেরকে গুরু প্রণাম করা এবং আমাদের সাধ্যমতো কিছু উপহার দেওয়া, সে ব্যাপারটার মধ্যে আমাদের মানে সীমাবদ্ধ ছিল এবং সবসময় যে উপহার দেওয়া সেটা বড় কথা নয়, টিচারদের আশীর্বাদ পাওয়া সেটাও ছিল আমাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি এখন আমার মনে হচ্ছে এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করার এই কনসেপ্টটা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। তা বলে আমরা এখনকার সময় টিচাররা সেটাকে আমরা কিভাবে নিচ্ছি? দেখুন, সব কিছুকে সময়ের সঙ্গে সঙ্গে মানতে হবে। আজকে টিচারদের পায়ে প্রণামের জায়গায় আজকে টেক্সট বক্সে দুটো হাত জোড় করা একটা চিত্র এলো, হোয়াটসঅ্যাপে দেখছি বা অন্যান্য বিভিন্ন উইশ আসছে, সেটাও তো একটা নতুনভাবে আমাদের ভাবাচ্ছে। তারা যে এত কিছুর মাঝেও যে তারা সশরীরে উপস্থিত না হয়েও তারা যে আমাদেরকে মনে রাখছে, এটাও কিন্তু একটা আমাদের নতুনভাবে পাওনা। দেখুন, সব কিছুকে মেনে নিতে হবে। আমাদের সময়ের জাতাকলে আমরা যেমন আমরা সশরীরে কোথাও পৌঁছতে পারতাম, এখন কিন্তু পারছি না, কিন্তু তারা তো মনে রাখছে। এখন অনেক বেশি কেবল টেক সার্ভে আমি বলবো না, ওরা সারা পৃথিবীর অনেক বেশি খবর রাখে। এবার সেই জায়গা থেকে তাৎপর্য কিন্তু অনেকগুলো লেভেলে তৈরি হয় এবং ছাত্র শিক্ষক সম্পর্কটাও অনেকগুলো লেভেলে তৈরি হয়। প্রথম লেভেলটা কিন্তু হচ্ছে এই যে শিক্ষক বা শিক্ষিকা আমার সামনে রয়েছেন, এই টিচার আমার ভালো চাইছেন কি চাইছেন না, আর চাইলে কতটা আমার ভালো চাইছেন, বা আমার যা অ্যাম্বিশন আছে, আমার যা স্বপ্ন আছে সেদিকে আমাকে কতটা এগিয়ে দিচ্ছেন। এখন কিন্তু পরিবেশ বা পরিস্থিতিটা এরকম নয় যে আমি ক্লাসে গেলাম এবং গিয়ে বললাম এত থেকে এত পাতা পর্যন্ত পড়ে ফেলো, কারণ ওই বইগুলোর মধ্যে যে ইনফরমেশান আছে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের একটা ক্লিকে তার থেকে অনেক বেশি ইনফরমেশান চলে আসবে। ফলে এখন কিন্তু শিক্ষক সমাজের রোলটা অনেক চেঞ্জ হয়ে গেছে। রোলটা কিন্তু হচ্ছে অনেক বেশি ফেলিসিটেটর, অর্থাৎ আমাকে বুঝিয়ে দিতে হবে যে এই ইনফরমেশন, এই নলেজটাকে কী করে নিজের মধ্যে নিতে হয়, নিজের লাইফে কাজে লাগাতে হয় এবং তারপর সেটাকে ব্যবহার করতে হয় নিজের বেনিফিটের জন্য, নিজের ফ্যামিলির বেনিফিট এবং অবশ্যই তার সঙ্গে সমাজ বা পরিবেশ বা দেশের জন্য। তো সেইটা যারা করতে পারেন তাদের সাথে কানেক্টেড হয়। অর্থাৎ কোনো শিক্ষক বা টিচার যদি মনে করেন যে আমি টিচার ফলে আমাকে সম্মান করবে বা এর একটা বিশাল তাৎপর্য শিক্ষক দিবসে থাকবে, সেটা কিন্তু নয়, এটা কিন্তু আর্ন করার বিষয়। প্রযুক্তি গুরুর জায়গাটা ম্লান করে দিচ্ছে। আর একটা জিনিস বলবো, আমার নিজের বক্তব্য এটা, শিক্ষকরাও কি ঠিক সেই শ্রদ্ধার আসনে আছেন? কেউ কেউ নিশ্চয়ই আছেন, কিন্তু সকলে নেই। তাই আজ ছাত্র শিক্ষকের সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর পরিবার থেকেও ছাত্রছাত্রীদের শেখাতে হবে যে শিক্ষককে সম্মান করতে হবে, শিক্ষকই শিক্ষা দিয়ে তার ভবিষ্যৎ জীবনকে নির্দিষ্ট করে দেন, এই বোধটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। প্রযুক্তির না দুটো লাইন আপ আছে, মানে একটা শর্টকাট আর একটা হচ্ছে আমাকে একটু এফোর্ট দিতে হবে। মানে শর্টকাটটা হচ্ছে আমি প্রযুক্তিটাকে ব্যবহার করে আমি সলিউশনটা নিয়ে নিলাম, আর একটা হচ্ছে আমি প্রযুক্তিটাকে আমি আমার লার্নিং পার্টনার হিসাবে ব্যবহার করে আমি আমার লার্নিং স্কিলটাকে এনহ্যান্স করলাম। এখন ব্যাপারটা হচ্ছে ছাত্ররা কেন শর্টকাটটা নেয়, আমরা কেন শর্টকাট নিই? আজকে ধরো আমি যদি জানি যে আমার একটা জায়গায় যেতে গেলে একটা শর্টকাট আছে, আমি 10 মিনিট আগে পৌঁছে যাব,
আমি তো নিশ্চয়ই অন্য রাস্তায় যাব না। সো এভরি শর্টকাট আমরা নিই তার কোনো একটা বেনিফিটের জন্য। স্টুডেন্টরা যে শর্টকাটটা নিচ্ছে তার বেনিফিটটা কী? যদি আমি খুব ভীষণভাবে দেখি, অ্যানালিসিস করি, রিসার্চ করি কারেন্ট স্টুডেন্টদের অ্যাটিটিউডটা, ওরা না পড়তে চায় না এখন আর। তুমি যদি দেখো স্টুডেন্টদের এই যে ডিভাইসটা, মোবাইলটা এসে গেছে, দে লস্ট দেয়ার হ্যাবিট অফ রিডিং। বাড়িতে কটা স্টুডেন্ট বই খুলে বই পড়ে? খুব কমে গেছে। তাহলে এই যে পড়ার অ্যাটিটিউডটা, বইয়ের সাথে আমাদের সময় ছোটোবেলায় নতুন বই কিনলে নতুন বইয়ের গন্ধটাই প্রাণ ভরে নিতাম এক সময়। আজকে তো নতুন বই লাগে না, তার নতুন মোবাইল দরকার হয়, এবং সেই মোবাইলের মধ্যে সেই বইটাকে ঢুকিয়ে দিয়েছে। তো ওর এই যে স্ক্রিন টাইমিংটা, এটাকে আমাকে নিতেই হবে, কারণ আমি এখান থেকে বেরোতে পারবো না। শিক্ষকের ব্যাপারটা হচ্ছে যে এই ডিভাইসটাকে বা এই টেকনোলজিটাকে বা এই প্রযুক্তিটাকে আমি কিভাবে পজিটিভ শেপে নিয়ে যাব। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি স্কুলেতে আমি বাচ্চাদের বললাম যে তুমি এনভায়রনমেন্টের ওপরে একটা এসে লিখে নিয়ে আসো। আমি যদি এনভায়রনমেন্ট, এসি অন এনভায়রনমেন্ট আমি যদি চ্যাট-জিপিটিকে দিই, চ্যাট-জিপিটি আমাকে একটা এসে লিখে দেবে। আমি কি করতে পারি, সেটা স্টুডেন্ট কি করলো, সে কপি করে নিয়েছে, টিচারকে জমা দিল। তাতে তার কি বেনিফিটটা হবে? তার বেনিফিটটা কখন হবে? সে যখন চ্যাট-জিপিটিটাকে বা সে যখন ওই এআইটাকে, ওই প্রযুক্তিটাকে সে ব্যবহার করতে শিখবে। কীরকম শিখবে না, আমার প্রবলেমটা কিন্তু এআই নয়। এবার আমার এই প্রবলেমটার জন্য আমি এআইকে জিজ্ঞেস করব যে আমি এনভায়রনমেন্টের ওপর যদি আমি এসে লিখতে চাই, তুমি আমাকে 3-4টি পয়েন্ট বলো। সো ও কিন্তু তাকে লার্নিং পার্টনার হিসেবে নিয়ে নিল। ওই যে 3-4টে পয়েন্টও পড়লো, স্টুডেন্ট কী করবে, সেই 3-4টে পয়েন্টের ওপরে ও নিজের আইডিয়াটা পুট করবে। এবং টিচারের একটা কাজ হবে, এবং টিচারকে ভাবতেই হবে, টিচারের ধরে নিতে হবে যে স্টুডেন্ট এই জিনিসটা ব্যবহার করবে। টিচার তার মার্কসের ডিভিশনেতে যখন রুব্রিক্স বানাবে, সে সেটাকে এইভাবেই দেখুক যে তুমি কি এখানে এআই ইউজ করেছো, তুমি কি প্রযুক্তিগত কোনো বেনিফিট নিয়েছো, যদি নিয়ে থাকো তাহলে তুমি কি কি বেনিফিট নিয়েছো, এবং যদি না নিয়ে থাকো তাহলে তুমি কেন নাওনি। এবং তার উপরে যদি আমরা মার্কিং করি, আমরা যদি অ্যানালিসিস করি, এইভাবে যদি আমরা স্টুডেন্টকে প্রযুক্তিটাকে ব্যবহারটা শেখাতে পারি, আমার মনে হয় এটা কিন্তু ওদের লার্নিং এনহ্যান্সমেন্টে অনেক বেনিফিট দেবে দেন শর্টকাটে। না, এইটা হচ্ছে না আমি বলবো না, হচ্ছে। কিন্তু গুগলই বলুন বা এখন আজকের দিনে দাঁড়িয়ে এআই বলুন, এটা নিয়ে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক জিনিস হচ্ছে না। বরঞ্চ এটা যেটা হচ্ছে কতগুলো ক্ষতিকর দিক খুলছে। কীরকম? আমি আমার হোমওয়ার্কটা নিজে না করে আমি যেটা করতে পারি এআইকে দিয়ে করিয়ে নিতে পারি, আমার শেখাটা কিন্তু হবে না। ছাত্রছাত্রীরা এআইকে যেভাবে ব্যবহার করছে, সেটা কিভাবে ব্যবহার করছে হচ্ছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন হিসেবে। কিন্তু আমাদের যেটা দিয়ে টার্গেট করা দরকার, এআই এর পিছনে যে কয়েক হাজার হাজার কোটি কোটি লাইনের প্রোগ্রামিং আছে, কোডিং আছে, কম্পিউটিং আছে, সেই নলেজটাকে রপ্ত করানো। সেই জায়গা থেকে কিন্তু কোথাও কিন্তু আমরা সরে যাচ্ছি, মানে ইজি সলিউশন, সেই ইজি সলিউশনের দিকে আমরা বোধহয় ঝুঁকে পড়ছি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র সমাজেরই বলুন বা আমরা অনেক সময় নিজেরাও ব্যবহার করি, আমাদের কিন্তু সেটা কাজে লাগছে না বা উপকার হচ্ছে না, সেটা ক্ষতি করছে। ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি আমার অফিসে বসে আমি চ্যাট-জিপিটি বা এআই দিয়ে আমি একটা চিঠি, অফিসিয়াল চিঠি যে কোনো সময় ড্রাফট করে ফেলতে পারি। আমার নিজস্ব ড্রাফটিং এডিটিং কোথাও মার খাচ্ছে, সেটা কিন্তু পরিমার্জন বা সেটা আরও বেশি পরিশীলিত হওয়ার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। ফলে সেইটা কিন্তু একটা খুব ভাববার বিষয় আছে। মানে আমরা অ্যাট র্যাম্পেজ এআই বা গুগল যেভাবে ইউজ করছি, আসলে কিন্তু এইভাবে ব্যবহার করার কথা নয়। ব্যবহার করা হচ্ছে যে এটাকে মাস্টার করা, এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া নয়। আমরা তো এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত আমি যতদিন 2016 সাল পর্যন্ত কলেজে ছিলাম, তখনও পর্যন্ত এই দিন আমাদের কলেজে বিভাগগুলোতে নানা রকম উৎসব হতো। ছাত্রছাত্রীদের আমরা শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে অবহিত করেছিলাম।
কিন্তু এখন যা দেখতে পাই বা শুনতে পাই তাতে দেখি যে শিক্ষক দিবস আসে যায়, তা সম্পর্কে কোনো আগ্রহ বা অনুভূতি খুব একটা আছে বলে এই প্রজন্মের মনে হয় না। খুব বেশি দিন নয়, বছর 10-15 আগেও ছবিটা এমনই ছিল। সেই সময় কোনো পড়ুয়া শিক্ষকদের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যেত না, বা ওই অবস্থায় রাস্তায় দেখা হলে সাইকেল থেকে নেমে হেঁটে যাওয়ার চল ছিল। মাথায় ছাতা থাকলে শিক্ষকের সামনে সেটি গুটিয়ে রাখার রীতি ছিল। শিক্ষক এবং পড়ুয়াদের সম্পর্কের যে রসায়ন তা এখনো দেখা যায় না। তার বদলে এখন দেখা যায় কৃত্রিমতা। রাজনৈতিক দাদা দিদিদের মদতপুষ্ট ছাত্রছাত্রীদের দাবি পূরণ না হলে এখন চলে ঘেরাও, অচল করে দেওয়া হয় কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কখনো কখনো মারও খেতে হয় সেই শিক্ষকদের। এই ক্ষেত্রে ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সব থেকে বেশি। আমরা দেখি কলকাতা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে শিক্ষক নিগ্রহের ঘটনা। সম্প্রতি আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়া শিক্ষকেরা আন্দোলনে নামলে তাদের কপালে জোটে পুলিশি আক্রমণ ও লাথি। অথচ এই শিক্ষকেরাই এতদিন রাজ্যের কোনো না কোনো স্কুলে শিক্ষকতা করছিলেন। ছাত্রছাত্রীরা টিভিতে তার প্রিয় শিক্ষককে মার, লাথি খেতে দেখলেন। প্রশ্ন জাগে, শিক্ষকের গরিমা কি থাকলো? তাই শিক্ষকের গলায় ঝরে পড়ে একরাশ অভিমান। সারা বছর ধরে কোথাও না কোথাও শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটতে থাকবে। শিক্ষকদের অপমান করা হবে, আর শুধু শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানানো হবে। এই দ্বিচারিতার বিরোধিতা করছেন শিক্ষকেরা। বিপরীত দিকে এক শ্রেণীর শিক্ষকরাও কিন্তু অভিযুক্ত। কখনো কখনো শোনা যায় যে চরম মারধরের জন্য ছাত্রছাত্রীরা হাসপাতালে ভর্তি হয়েছে, বা কখনো কখনো ছাত্রীদের শ্লীলতাহানি বা তার চেষ্টার জন্য সেই শিক্ষকদেরকে শ্রীঘরে যেতে হয়েছে। এই ধরনের শিক্ষক সমাজে ছাত্র দরদি হয়ে পড়ানোর চেষ্টার বড়ই অভাব আজকে। কিন্তু আমরা একাধিক উদাহরণ দেখতে পাই যখন অনেক শিক্ষক নিছক পেশা নয়, নেশা মনে করে শিক্ষকতা করে যাচ্ছেন। করোনাকালে কিছু শিক্ষক অনলাইনে পড়ার সুযোগ না পাওয়া পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়া দেখিয়ে এসছেন। স্কুল খোলার পরেও ক্লাসে না ফেরা ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে অনেক শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়েছেন। তাই কোনো কালেই ছাত্র ও শিক্ষক দুই আলাদা গ্রহের বাসিন্দা নয়। শিক্ষকের সঙ্গে ভালোবাসার সংযোগ না ঘটলে সেই শিক্ষা সার্থকতা লাভ করে না। এই শব্দের তাৎপর্য কার কাছে কেমন তার উপরেই সম্ভবত নির্ভর করে শিক্ষক দিবসের উপলব্ধি, নির্ভর করে একজন শিক্ষকের মূল্যায়ন। এখনো এমন দৃশ্য দেখা যায় যে প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসে পড়ে। নিঃসন্দেহে সেই শিক্ষকের সমস্ত কর্মজীবনে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই তিন স্তরের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। তবে এদের মধ্যে থেকে সব থেকে বেশি যার দায়িত্ব তিনি হলেন আমাদের শিক্ষকেরা, যাদেরকে আমরা মানুষ তৈরির কারিগরও বলে থাকি। তাই আমাদের এই শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ উন্নতি এবং এই ছাত্র শিক্ষকের সম্পর্ক আরও মজবুত করার জন্য আমাদের একমাত্র ভরসা এই মানুষ তৈরি কারিগরদের ওপরেই। তাই আমরা চাইব প্রত্যেক দিন শিক্ষক দিবস পালন করা হোক, যাতে এই সম্পর্ক আরও মজবুত, আরও দৃঢ় হয় এবং আগামী দিনের জন্য আমরা একটি ভালো ভবিষ্যৎ তৈরি করে রেখে যেতে পারি। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের এই পর্বে শিক্ষক শিক্ষিকারা কি বললেন, আপনাদের এই বিষয়ে কি মতামত তা জানান আমাদেরকে কমেন্ট বক্সে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।